একটি বীজ শব্দ ছাড়াই বেড়ে ওঠে, কিন্তু একটি বড় গাছ যখন ভেঙে পড়ে সেটা কিন্তু অনেক জোরে আওয়াজ হয়ে তারপর সেই গাছটা ভেঙে মাটিতে পড়ে। কারণ তখন আমরা বুঝে যাই সেই শব্দের মাধ্যমে বা সেই আওয়াজের মাধ্যমে যে একটা গাছ পুরো পড়ে গিয়ে ধ্বংস হয়ে গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা ধ্বংসের কিন্তু আওয়াজ আছে, তার অ্যাকশান আছে। আর প্রত্যেকটা সৃষ্টির কিন্তু কোনো আওয়াজ নেই। প্রত্যেকটা সৃষ্টি হলো খুবই শান্ত। তাই আমাদের প্রত্যেকটা মানুষকে এই বীজ থেকে ভালো উদাহরণ নিতে হবে। আমাদের চলার পথে আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে আমরা যদি সেই বীজের মতো শান্ত থেকে এগিয়ে যাই বা বেড়ে উঠি কোনো আওয়াজ না দিয়ে, তাহলে আমাদের জন্য কিন্তু খুবই ভালো। আর আমরা যখন বড় হয়ে উঠব সেই সময় কিন্তু একটা মানুষের জন্য চমক থাকবে। সেই বীজের মতো আমরা নিঃশব্দে বেড়ে উঠে মানুষকে চমক দিয়ে দেব। আমরা মানুষরা এইভাবে না করলে কিন্তু আমরা বাড়তে পারবো না। কারণ প্রত্যেকটা জিনিস যখন আমরা মানুষকে জানিয়ে করার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের সফলতা সেখানেই আটকে যাবে। আর এটা বাস্তব, তোমরা নিজেরাই ভেবে দেখবে। কারণ কোনো ভালো জিনিস কিন্তু কোনো মানুষের সহ্য হয় না। মানুষ কখনোই চাইবে না যে তুমি সুন্দরভাবে ওপরে ওঠো। মানুষ যখন দেখবে তুমি ওপরে উঠছো, যখন বুঝে যাবে যে তুমি তোমার প্রত্যেকটা কাজে সফলতা লাভ করছো, তখন কিন্তু তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। তাই অনেক সাবধানতার সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই ছোট্ট বীজের মতো চুপচাপ থেকে। একটা সময় বড় হয়ে মানুষকে চমক লাগিয়ে দিতে হবে। তাই শান্ত শিষ্টভাবে এগিয়ে যাওয়াই হলো আমাদের কাজ। ধ্বংস তো সবাই করতে পারে, কিন্তু গড়তে পারে কজন? তো সেটাই হলো আমাদের কথা। এই সব জিনিস আমাদের মাথায় নিয়ে এগিয়ে চলতে হবে। আমরা যেন আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে নিজেরা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সফলতা নিশ্চিত। আর নিজের সফলতাকে নিশ্চিত করার জন্য আমাদেরকে সব সময় কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে। আর দেখবে ঠিক আমরা সেখানে সফলতা লাভ করব। হয়তো সেটা তাড়াতাড়ি নাও হতে পারে, ধীরে হোক, কিন্তু একটা সময় ঠিক আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব।